হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময় মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি সকাল থেকে, বাট এখন 12টা প্লাস বেজে গেছে। সো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করার ট্রাই করি আপনাদের সাথে। ভাবলাম এখনও শেয়ার করি। দেখেন এখানে আমার মামা হচ্ছে মাছ ধরতেছে, মামার পুকুরে। মানে মামা তো ধরতেছে না, মামার পুকুরে মাছ ধরতেছে। মামা হচ্ছে দেখতেছে এখানে দাঁড়া দাঁড়া। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে হচ্ছে বসে আছি, এদিকে অনেক বাতাস। তো এখানে বসে আছি আর ওইখানে হচ্ছে মামারা মাছ ধরতেছে। আর গ্রামে এসেছি, আপনারা তো জানেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। যারা দেখেছেন তারা জানেন যে আমি গ্রামের বাড়িতে এসেছি। তো এখানে এসে আমি ভিডিও প্রতিদিনই করা ট্রাই করেছি, বাট কালকে ভিডিও দেওয়া হয়নি আপনাদের সাথে। বাট কালকে ভিডিওটা আজকে যাবে, আমার এই ভিডিওটা যাবে কালকে। হয়তো তখন আমি ঢাকাও চলে যেতে পারি, না হলে গ্রামেও থাকতে পারি, আমি জানি না। আমি বলছিলাম আমরা হয়তো কালকে ঢাকা চলে যাব, বাট কালকে যাওয়া হয়নি। এখন দেখা যাক আমরা কবে ঢাকাতে যাই। আমার গ্রামে তেমন ভালো লাগে না, আমি তাও আম্মুকে বলতেছি যাওয়ার কথা। এখন দেখা যাক, এই অবস্থা। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এদিকে আমি যেখানে বসে আছি এখানে অনেক পরিমাণ, মানে এত বাতাস, কি পরিমাণ যে বাতাস এটা আপনারা না দেখলে বুঝবেন না। দেখেন অনেক ভালো লাগতেছে, কারণ গ্রামের বাড়িতে যেহেতু একটু গরম লাগবে, যে স্বাভাবিক, বাতাস থাকলে আবার এই গরমটা বোঝা যায় না। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখেন বাতাসে মানে কি সুন্দর বাতাস, আমরা যেখানে বসে আছি এখানে অনেক ভালো লাগতেছে। আর ওয়েদারটা তো অনেক জোস, তো আপনারা দেখলে আর কি বুঝবেন। আর আমরা কালকে গোসল করতে গিয়েছিলাম, যে এখানে দেখছেন এখান থেকেও দেখা যায় আমার নানির বাড়ির কাছে অনেক বাতাসে। দেখেন অনেক সুন্দর একটা ওয়েদার। ভাবলাম আপনাদের সাথে এখন এই ভিডিওটা অন করে শেয়ার করি আগে, তারপরে আমি সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে অবস্থা, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমি সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। কিছুক্ষণ পর আপনাদের সাথে আমি আবারও শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমি আবার আপনাদের সাথে একটু ওয়েদারটা শেয়ার করছিলাম, কারণ এত সুন্দর একটা বাতাস। গ্রামে ফার্স্টে যখন এসেছিলাম তখন তো অনেক গরম ছিল, বাট এখন অনেক বেশি বাতাস বাহিরে, আর একটু ঠান্ডাও লাগে। সো এটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যে দেখেন গ্রামের ওয়েদার কত বেশি সুন্দর থাকে। সবসময় নাকি এত সুন্দর থাকে, বাট আমরা যখন গ্রামে এসেছিলাম প্রথম 2-3 দিন একটু গরম ছিল, এত বেশি ওয়েদারটা বেটার ছিল না। সো এই জন্যই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, যে দেখেন কী সুন্দর ওয়েদার গ্রামের। এই জন্য আর কি আমি আলাদাভাবে একটু ভিডিও করেছিলাম, সেখানে আবার ভয়েস দিয়ে দিচ্ছিলাম। আবার এই ভিডিওতে পুরাটাই ভয়েস দিতে হবে, কারণ হচ্ছে আমি ভিডিও করে হচ্ছে ভয়েস দিই নাই, তখন সবার সামনে কিন্তু একটু নার্ভাস ফিল হয় কিংবা আনইজি লাগে, এই জন্য আর দেওয়া হয়নি। সো এখন হচ্ছে আমি পুরো ফুল ভিডিওতে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করব। কিন্তু এটা আর কি না বললে অনেকে বুঝবে না, কারণ যেহেতু আমি মানে ভয়েসে যা বলবো সেটা এমনি নর্মাল ভিডিও করলেও বলে দিতাম। সো এটা অনেকে নাও বুঝতে পারে, বাট অনেকে বুঝবে, এটাই স্বাভাবিক। যারা বেশি চালু তারা বুঝে যাবে। এই ভিডিওটা শেয়ার করছিলাম। আর এখানে হচ্ছে আমার বাবার পুকুর থেকে মাছ ধরতেছিল, ওনার পুকুরের মাছ আমি ভাবলাম শেয়ার করি একটু, মানে আমার মামাদের পুকুরের। এই যে মাছগুলো দেখাচ্ছিলাম আপনাদের সাথে। আর ওইখানে আরও মাছ ছিল, বাট ওইগুলো আর দেখানো হয়নি, অল্প মেঘে দেখিয়েছিলাম। ছোটো মাছ ছিল ওইখানে, বাট এখানে বড় মাছ ছিল। ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, যেহেতু গ্রামে এসেছি ভাবছিলাম সব কিছু শেয়ার করব, প্লাস হচ্ছে বলেছিলাম সব কিছু শেয়ার করব। আমি যতটুকু পারছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি, টুকটাক আমি আমার সর্বদা দিয়ে শেয়ার করার ট্রাই করছি। আমি অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও করছি, সবাই একসাথে থাকলে কিন্তু ভিডিও করা হয় না তেমন, তারপর আমি শেয়ার করার ট্রাই করছি আপনাদের সাথে। এই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ভিডিওতে যে মাছ ধরেছে মাছগুলো দেখাই, কত সুন্দর লাগতেছিল দেখতে। আর এখানে ছোটো মাছও কাটতেছিল সাথে, ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য আর কি আমি সব কিছু ভিডিও করেছিলাম, টুকটাক অল্প অল্প করে সব কিছু শেয়ার করার ট্রাই করেছিলাম আপনাদের সাথে আমি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, সো এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে ভিডিওতে। আমি আপনাদের সাথে এই যে এখন শেয়ার করছি, যা রান্না বাড়ার কথা সব কিছুই শেয়ার করার ট্রাই করছি। আর এখানে ভেন্ডি ভাজি করবে দেখে ভেন্ডি কেটে নিয়েছিল, সো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার ট্রাই করেছি।
আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এই যে মাছগুলো আমি আবারও শেয়ার করছিলাম, আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, জাস্ট বাতাসটা দেখেন, ভাবলাম এটা একটু শেয়ার করে আপনাদের সাথে। বাতাসের সাউন্ডটা জাস্ট শুনলে বুঝতে পারবেন যে কেমন হয়ে যাবে। আর ওইখানে হচ্ছে ওরা খেলতেছে, আর ওইদিকে হচ্ছে মাছ কাটতেছে আমার আম্মুরা। আম্মু তো কাটে না, আমার খালামুনিরা সবাই কাটতেছে। এই অবস্থা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন কি বাতাস, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, শেয়ার না করলেই নয়, জন্যই আর কি শেয়ার করছি। আর আমি হচ্ছে এখন আসছি একটু আমের এইদিকে, মানে আম গাছের এইদিকে আমাদের নানুর বাসায়। সো বিকাল টাইম, এখন আমরা খাওয়া দাওয়া করেছি তো সেই কখনই, বাট আপনাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। আমার ছোট খালামণি হচ্ছে এখন চলে যাবে, সো এই জন্য আর কি এদিকে আসলাম। ওই যে আম পাড়বে, যে আমগুলো পাড়ার জন্য এখানে আসা হয়েছে। আমার খালামণি কে বললো আমার নানু পেড়ে নিয়ে যেতে। এখন পেড়ে ফেলার কারণ হচ্ছে এদিকের আম, মানে যে গাছগুলো আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে অনেক গাছে আম আছে মাশাল্লাহ, এটা সেটা। এখন এইদিকে যে পাইপের কাজ করতে সে ছেলেগুলো হচ্ছে আমার নানুর গাছের আম ছিঁড়ে ফেলছে। দেখেন এই সাইডে যত আম ছিল সব ছিঁড়ে ফেলছে, এখন উপরের সাইডে জাস্ট অল্প অল্প আছে। এই জন্য আর কি এখন কেটে ফেলবে, সরি এখন তো কেটে ফেলবে না, এইগুলো পেরে ফেলবে আর কাঁঠাল হচ্ছে কেটে দিবে। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি তো ভিডিওতে তেমন কিছু আর শেয়ার করতে পারছি না, দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো করে, কত সুন্দর একটা ওয়েদার। আর এদিকে অনেক মেঘলা হয়েছে, আর কারেন্টও নাই, বৃষ্টি নামবে মেবি, কারেন্ট মনে হয় না আসবে যদি বৃষ্টি নামে জোরে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন ওয়েদারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, অনেক বাতাস। আর এদিকে যেহেতু একটু কি বলবো এটাকে, বিল টাইপের বলে, সো এগুলো এদিকে আছে, দেখতে অনেক সুন্দরই লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের সাথে আমি একটু ভিডিওতে ভালো করে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর বিকাল টাইমে হচ্ছে দেখেন কি সুন্দর ওয়েদার ছিল, মেঘলা একদম আকাশটা ছিল, মানে বৃষ্টি হবে এই জন্য এরকম একটা ওয়েদার ছিল। ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। এটা তো ফার্স্টে বললামই, বাট এখানে আবার আমি ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে আমি ভিডিওটা স্লো মিশনে করেছিলাম, এই জন্য আর কি ভয়েস দিয়ে দিচ্ছি আবার।
দেখেন জাস্ট কত সুন্দর লাগতেছে আকাশটা দেখতে। আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে, এই জন্য আর কি ভিডিওটা অন করেছিলাম। আমি সব কিছু শেয়ার করছিলাম টুকটাক আপনাদের সাথে। সো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এই যে এখানে আমার নানুদের আম গাছগুলো, জাস্ট দেখেন কি ওয়েদার, অনেক জোরে বৃষ্টি হবে। আর কারেন্ট তো গ্রামে হচ্ছে এমনি জোরে বৃষ্টি হলে চলে গেলে আর আসে না। এখন কখন আসবে কারেন্ট কে জানে। যদি রাতে আসে তাহলে তো ভালো, আর না আসলে আর কিছু করার নেই। আমরা ঢাকাতে চলে যেতে পারি, আমি শিওর জানি না কবে যাবে, কালকে নাকি পরশুদিন বা চলে যাব হয়তো আমরা। এই অবস্থা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে। দেখেন আকাশ কত মেঘলা, অনেক মেঘলা আকাশ। এই যে পেঁপে গাছের মধ্যেও অনেক ফুল ছেড়েছে, পেঁপে ওইটাতে হয়েছেও। আম গাছ তো আরও ওই দিকেও আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো না আমি পরে। কিন্তু এই দিকের আম যে মোটামুটি ছিঁড়ে ফেলছে, ওই গাছটাতে অনেক আম ছিল, ওগুলো এখন নাই। আমি আপনাদের সাথে ফার্স্ট দিন শেয়ার করেছিলাম, সো ফার্স্ট ভিডিও দেখলে আপনারা আর কি বুঝতে পারবেন। আর এইদিকে দেখেন এই কুকুরটা হচ্ছে আমার নানুর বাসায় চলে আসছে হঠাৎ করে, আসার পরে এখন ওর জন্য কতগুলো কুকুর এই বাসায় এসে থাকে। এই যে এই গাছটাতে অনেক বড় আম হয় মাশাআল্লাহ, বাট এই গাছের আমগুলো এখন নাই, 2টা না 3টা আছে শুধু, শেষ। আর এই যে পেয়ারা গাছ, এটা তো আমি শেয়ারই করিনি, তা আমি নিজেও দেখিনি। পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, এটাতেও মাশাআল্লাহ পেয়ারার সিজন যেহেতু সামনে আছে, ছোট ছোট পেয়ারা, এগুলো বড় হবে আস্তে আস্তে। আর এই যে লেবু গাছ না, আমার নানুদের সবগুলো মানে সব গাছই হচ্ছে একটা না 2টা 3টা করে, যেই ফলই হোক মানে ওই ফল গাছে হচ্ছে 2টা 3টা করে। যেমন ধরেন পেয়ারা গাছ নর্মালি 2টা 3টা আছে, তারপর লেবু যে কোনো গাছ বলেন 2টা 3টা করে, যেহেতু অনেক বড় বাড়ি। সো আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম। আর আকাশটা কি মেঘলা দেখেছেন, অনেক সুন্দর একটা ওয়েদার, আমার অনেক ভালো লাগছে। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই অবস্থা, এই দেখেন কি বাতাস। এই দেখেন জাস্ট ওয়েদারটা দেখেন, কি বৃষ্টি ও নেমে গেছে আর অনেক বাতাস। আর এই টাইমে হচ্ছে ভিডিওটা নিয়েছিলাম, কারণ হচ্ছে বৃষ্টির টাইমে ভিডিওটা করলে অনেক সুন্দর লাগবে। সো আমি ভিডিওটা করিনি, মেনলি হচ্ছে আমার ছোটো বোন করে দিয়েছিলাম, বলছিলাম ওকে করে দিতে। দেখেন কি সুন্দর একটা ভিডিও করেছে ও, আর অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। গ্রামের বাড়িতে বৃষ্টির ওয়েদার অনেক সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। ঢাকাতে তো বাসার মধ্যে থাকি, তেমন কিছু দেখতে পারি না, বাট গ্রামে আসলে অনেক কিছু দেখা যায়, উপভোগ করা যায়। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গ্রামের পরিবেশ সবাই পছন্দ করে, প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রামের। সো এই জন্যই শেয়ার করেছিলাম আপনাদের সাথে। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, এই জন্যই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। এই অবস্থা, লাস্ট পর্যন্ত ব্লগ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত দেখছেন আমার ব্লগ ভিডিওটি। ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ভুল ত্রুটি হলে কমেন্ট করে না জানালে সেটা আমি জানবো না যে কী করেছি আমি, কিংবা কী ভুল হয়েছে। বললে জানালে আমি সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, আমি শুধরানোর চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। সো আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখানে বৃষ্টি হচ্ছিল, আমার ছোটো খালামুনিরা বলছিল চলে যাবে, কেউ যেতে পারেনি বৃষ্টির কারণে, সবাই ছিল ওইখানে, সবাই একসাথে ছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। ওই টাইমে টুকটাক একটু ভিডিও করেছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। এই অবস্থা, আপনারা যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর ওয়েদার তো জাস্ট শেয়ার করতে করতে উনি এমন একটা অবস্থা হয়েছিল যে ওয়েদারই দেখাতে দেখাতে মনে হচ্ছিলো অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওয়েদার দেখানো শেষ হবে না। আমি ভয়েসে কী বলবো আমি খুঁজে পাচ্ছি না, কারণ এত বড় ভিডিও যেহেতু। আর এখানে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে হচ্ছে আবার শ্যামাই খাচ্ছিলাম সবাই মিলে। সো ওইটাও আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, জন্য আর কি আমি শেয়ার করেছিলাম। কত সুন্দর লাগতেছিল দেখতে, খেতে অনেক মজা হয়েছিল।
এই সন্ধ্যায় আমরা সেমাই খাচ্ছিলাম, তারপরে আবার নাস্তা করেছি, ডিনার করেছি, ওগুলো কিছু আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। জাস্ট সন্ধ্যার সেমাই খাওয়ার এটাই শেয়ার করা হয়েছিল। আর ওই দিন কারেন্টে এত ডিস্টার্ব করছিল, আমি ভিডিওটা যেহেতু পরে দিচ্ছি, মানে এডিট পরে করছি, তো ওই দিন অনেক অবস্থা খারাপ ছিল, কারেন্টই ছিল না। সো আমি যতটুকু পেরেছি ভিডিও করার ট্রাই করেছি। আপনারা আমার ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। এখন হচ্ছে রাত হয়ে গেছে, তারপরও বৃষ্টি এদিকে কমেনি। সো বৃষ্টি এখনও হচ্ছে, কারেন্ট ছিল না এত টাইম, একটু আগে হচ্ছে কারেন্ট আসলো, ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।